অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দেখতে দেখতে শেষ হয়ে আসছে রমজান মাস। এখন অপেক্ষা ঈদ উৎসবের। এ সময় রমজান মাস 29 নাকি 30 দিনের হবে এই আলোচনা চলে সর্বত্র, যদিও পুরো ব্যাপারটি নির্ভর করে চাঁদের উপর। তবে এবছর রমজান মাস 30 দিনের হতে যাচ্ছে, এমনটাই দাবি করেছে আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য যে কোনো উপায়ে আগামী 29শে মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে সংস্থাটি। যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে এবারের রমজান মাসটি 30 দিনের হতে যাচ্ছে, যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে 31শে মার্চ ঈদ উল ফিতর পালিত হবে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ 29 মার্চে শাওয়াল মাসের হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওই দিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি সহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করেও আরব ও ইসলামিক বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ হিসাবে সংস্থাটি বলছে, ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। 29শে মার্চ কিছু আরব ও মুসলিম দেশে অর্ধচন্দ্রের অবস্থান কেমন থাকবে সে ব্যাপারে ধারণা দিয়েছে সংস্থাটি। তারা বলেছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের 6 মিনিট আগে, ফলে সেখানে কোনোভাবেই চাঁদ দেখা যাবে না। ওমানের রাজধানী মাস্কাটে 5 মিনিট, সৌদির মক্কায় 4 মিনিট, জর্দানের আম্মান এবং ফিলিস্তিনের জেরুজালেমে সূর্যাস্তের 11 মিনিট পর অস্ত যাবে চাঁদ। এসব অঞ্চলে সূর্য থেকে চাঁদের দূরত্ব থাকবে 5 ডিগ্রি। তাই ওই দিন খালি চোখে অথবা টেলিস্কোপের মাধ্যমে অর্ধচন্দ্র দেখা অসম্ভব। ফরাসি জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে চাঁদের দূরত্ব প্রায় 7 ডিগ্রির কম হলে খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে অর্ধচন্দ্র দেখা যায় না। তার এই মতকে সমর্থন জানিয়েছে আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। মাসুদ হাসান, বাংলা টিভি।